আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাইস অ্যাকশনের মাধ্যমে এই মার্কেটটাকে রিড করব। এই মার্কেটটা আমাদের একটা ডাউনফল মার্কেট আমরা দেখতে পাচ্ছি। এই মার্কেটটাকে কিভাবে আমরা অ্যানালাইজ করে ট্রেডগুলো প্লেস করব প্রাইস অ্যাকশনের মাধ্যমে, সেসব জিনিস ট্রেড করতে করতে আমরা শিখব। তো চলুন ফার্স্টে আমরা মার্কেটটাকে একটু রিড করি। মার্কেট আমাদেরকে কি বলতে চাইতেছে। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি মার্কেটে এখানে একটা বাইং মুভ ছিল, এরপর মার্কেটে একটা হেভি সেলিং মুভ আসছে। এখানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার মতো রেড ক্যান আসছে, এরপর দুইটা গ্রিন ক্যান আসছে, তাও নিজের উইকের ভিতরে ক্লোজ। এখন মার্কেট এখানে একটা জিগজ্যাগ পজিশনে চলে আসছে। যদি মার্কেট এই উইকের ভিতরে ক্লোজ দেয়, পরবর্তী ট্রেডটা হবে আমাদের আপ সাইডে। ওকে, মার্কেট এখানে আমাদের পরের ট্রেডটা হবে আপ সাইডে। আমাদের ফার্স্ট ট্রেড কেন আমরা আপ সাইডে করলাম? আমাদের মার্কেট কি করছিল, ফার্স্টে আমাদের একটা জিগজ্যাগ মোশনে আটকাইছিল। আমি যেটা ড্র করতেছি, আমাদের দুইটা গ্রিন ক্যান্ডেল হোক এরকম বা নিজের উইকের ভিতরে ক্লোজ, আপনারা সবসময় খেয়াল রাখবেন। এটা আমি জাস্ট এটার মতো ড্র করতেছি, নিজের উইকের ভিতরে ক্লোজ হয়েছে আগেরটা। এর পরবর্তীতে আমাদের যে সেলারটা আসছে, সেলারটা কিন্তু ফুলফিল করছে যেখান থেকে বায়ার অ্যাক্টিভেট হয়েছিল। তো মার্কেট যখন ফুলফিল করছে এরিয়াটা, এখান থেকে বায়ার আবার অ্যাক্টিভেট হইতে পারে। যেহেতু প্রিভিয়াসলি আমাদের বাইংয়ে আমাদের সেলারের একটা লং র্যালি ছিল, তার রেস্টের প্রয়োজন আসতে, যদি রেস্টের প্রয়োজন থাকে এখানে বাইং মুভ আসতে পারে। তো সেই হিসাবে আমরা এখানে FFLC হিসাবে আমরা এখানে আপে দিয়ে এটা প্লেস করছি। আমাদের ফার্স্ট ডেট হয়েছে FFLC লজিকে। আমাদের সেকেন্ড ডেট হবে আমাদের ট্র্যাপের আন্ডারে হবে, যেহেতু পিছনে বাইং সাইডটা আমাদের স্ট্রং এবং সেলিং সাইডটা এই জায়গায় উইক ঢুকতেছে। তো আমরা যদি এখানে ট্রেড করতে পারবো আমাদের ট্র্যাপ 3 এর আন্ডারে। এই ক্যান্ডেলটা আমাদের ট্র্যাপ 3 এর আন্ডারে ট্রেড করতে পারবো। ট্র্যাপ 3 এর আন্ডারে কিভাবে ট্রেড করতে পারবো? আমাদের সত্য কি ট্র্যাপ 3 তে ট্রেড করতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে যে পার্টির সাথে ট্রেড করতেছি, এখানে কে বাইরের সাথে ট্রেড করতেছি। তো এর সত্য হলো পিছনে বাইং মার্কেট কেমন ছিল, দুইটা ক্যান্ডেল মিলে আমাদের মার্কেটে বাইং মার্কেট হয়। তো এখানে বাইং মার্কেট আমরা দেখছি কি স্ট্রং, এটা প্রেসারে, দেন আমাদের ফুলফিল ক্যান্ডেল, দেন বায়ার যখন আবার আসছে সেখানে আমাদের উপর থেকে একটু বেশি প্রেসার ছিল কার, সেলারের। তো সেই হিসাবে আমরা এটাকে ট্র্যাপ 3 এর আন্ডারে ট্রেড করতে পারছি। এখন এই ক্যান্ডেলটা কি হয়েছে, বড় হয়েছে, অর্ডার ফ্লো কেমন বাড়তেছে। অর্ডার ফ্লোর সাথে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ট্র্যাপ 1, আমাদের ছোট থেকে বড় হয়েছে, এর থেকে পরটা আরো বড় হইতে পারে। তো এখানে যদি আমাদের কোনো উইক থাকে, লম্বা কোনো উইক থাকে, সেটা ট্র্যাপ 1 আন্ডারে আসবে, যেটা আমাদের অর্ডার ফ্লোর সাথেই আমরা ট্রেড করতে পারি। তো উপর থেকে উইক ছাড়ছে, আমাদের পরের ট্রেডটা কি হয়েছে, পরের ট্রেডটা হয়েছে আমাদের ট্র্যাপ 1 এর সাথে। তো ট্র্যাপ 1 কিভাবে কাজ করে? ট্র্যাপ 1 এভাবে কাজ করে, যদি আমাদের একটা অর্ডার, একটা সাইজ, ক্যান্ডেলের সাইজ যদি ধাপে ধাপে বড় হয় বা ধাপে ধাপে ছোট হয়, সেখানে যদি উইকনেস শো করে, পিছনে যদি মার্কেট স্ট্রং থাকে, এখানে কি হিসেবে ট্রেড করছি ট্র্যাপ 1 এ, পিছনে মার্কেট কেমন, বাইং মার্কেট স্ট্রং, এটা কেমন এন্টার করছে, স্ট্রং, এটা কেমন, ট্র্যাপ। তো আমাদের ট্র্যাপে এখানে আপনি দিকে ট্রেডটা প্লেস করছি। আমাদের লজিক হিসেবে, অর্ডার ফ্লো হিসেবে এই ক্যান্ডেল থেকে বড় হওয়ার কথা। যদি বড় না হয় আমাদের মার্কেটে রিভার্স করতে পারে, যদি বড় হয়ে যায় তো আমাদের মার্কেট আরো একটা দুইটা চান্স থাকতে পারে। যদি এটা বড় না হয়, এটা যদি ছোট হয়ে যায়, তাহলে অর্ডার ফ্লো মেনটেন করে নাই। যদি অর্ডার ফ্লো মেনটেন না করে, আমরা সেখানে এটা 50% ধরে রিভার্সালের জন্য ট্রেড করব। এটা 50%, আর এখানে আছে রাউন্ড নাম্বার 800, রাউন্ড নাম্বার এবং আমাদের 50% দুইটাই আছে, এখানে আমরা ট্রেড করতে পারবো এখান থেকে। তো আমাদের এই ক্যান্ডেলটা নিজের উইকের ভিতরে ক্লোজ, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নিজের উইকের ভিতরে ক্লোজ। আমরা এখানে ডাউনওয়ার্ড ট্রেডটা প্লেস করলাম। এখানে আমরা ডাউনওয়ার্ড ট্রেডটা কেন প্লেস করলাম দেখেন, এই ক্যান্ডেলটা তো আমরা ট্র্যাপে করলাম, ট্র্যাপ 1 এ ছিল বিদায় আমরা এই ক্যান্ডেল ট্রেডটা প্লেস করছি। কিন্তু এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটা করছে নিজের উইকের ভিতরে ক্লোজ, নিজের উইকের ভিতরে ডে। সেটা কিভাবে, সেটা হলো আমাদের ক্যান্ডেল, বাইং ক্যান্ডেল, এবং তার ভিতরে আরেকটা বাইং ক্যান্ডেল আসছে, আর সেটা আমাদের উইক ক্রস করতে পারে না, উইকটা ব্রেক করতে পারে নাই। যদি আমাদের থাকতো বডি দিয়ে ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করা নেই। তো বডি যদি ক্লোজ না করে, আমাদের উইকের নিচে আছে বডি, তো সেই হিসাবে আমাদের নিজের উইকের ভিতরেই ক্লোজ আছে, যেখান থেকে আমাদের প্রিভিয়াসলি সেলার অ্যাক্টিভেট ছিল, ওই অ্যাক্টিভেশন এরিয়াটাইকে ব্রেক করতে পারে না। যদি ব্রেক না করতে পারে, তো সেখানে আমাদের রেড ক্যান্ডেল আসার চান্স থাকবে। তো সেখানে আমরা রেড দিকে ট্রেডটা প্লেস করছি। তো আমাদের পরবর্তীটা কি হইতে পারে, এটা যদি ক্রস করে, উইক যদি ক্রস করে বডি দিয়ে, আমরা করব ডাউনওয়ার্ড, আর যদি ক্রস করতে না পারে করব আপওয়ার্ড। কেন? আমাদের জানি একটা ক্যান্ডেল উইক একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। নরমালি একটা ক্যান্ডেল যদি আপনি ট্রেড করেন, একটা ক্যান্ডেল এটা হইতে পারে যে কোনো কালার, রেড হইতে পারে, গ্রিন হইতে পারে, যে কোনো কালার হইতে পারে।
এটার আপার উইকটা কি হবে, আপার উইকটা এবং লোয়ার উইকটা কি হবে? আপার উইকটা হবে একটা রেজিস্ট্যান্স এরিয়া আর ডাউন উইকটা হবে একটা সাপোর্ট এরিয়া। তো আমাদের ক্যানেলটা কি করছে, আগের ক্যানেলের উইকটা ক্রস করতে পারে না, ওইখানে এসে ক্লোজ করছে। তো আমরা এখানে একটা চান্স নিয়েছি যে আপের দিকে যাইতে পারে মার্কেট। তো মার্কেট এখানে আপের দিকে যাওয়ার চান্স খুবই হাই। আর এখানে যেহেতু নিজের উইকের ভিতরে আমাদের গ্রিনটা ক্লোজ হয়েছে, এখানে আবার রেডের র্যালি আসতে পারে। যেহেতু তার যদি ক্ষমতা থাকতো, আমাদের বাইং মুভের যদি ক্ষমতা থাকতো, সে র্যালিটা কন্টিনিউ করতে পারতো, তার উপর উইকটা ব্রেক করে করে বডি ক্রিয়েট করতে পারতো। যেহেতু তার ক্ষমতা এই জায়গায় নাই, কম, তো সেই হিসাবে মার্কেট এখানে সেলিং র্যালি আসতে পারে, চান্স খুবই হাই। এটা হচ্ছে প্রাইস অ্যাকশন সিস্টেম। প্রাইস অ্যাকশন কোনো একটা প্রাইস থেকে রিজেকশন বা কোনো একটা জায়গায় ডিমান্ড কমে যাওয়া, সাপ্লাই বেড়ে যাওয়া, এইসব উপর নির্ভর করে আমাদের প্রাইসের অ্যাকশনগুলো ঘটে। তো আমরা এখানে প্রাইসের অ্যাকশনগুলোতে আজকে ট্রেডে আমরা কি কি জিনিস শিখছি। ফার্স্ট অফ অল, একটা আমাদের সাপ্লাই আসছে, সাপ্লাই আসার পরে আমাদের ডিমান্ড ক্রিয়েট হওয়ার কথা, অনেকগুলোতে সাপ্লাই আসছে। তো যখন ডিমান্ড ক্রিয়েট হইতেছিল, ডিমান্ড দেখলাম যে আমাদের নিজের উইকটা ক্লোজ করতে পারতেছে না, প্রাইস বাড়তেছিল না। তো সেই জায়গায় মার্কেট আবার প্রাইস ড্রপ করতে পারে, মার্কেট ড্রপ করছে। ড্রপটা কোন জায়গায় করছে, যেখান থেকে প্রিভিয়াসলি বায়ার অ্যাক্টিভেট হয়েছিল, ওইখান থেকে বায়ার যখন আবার অ্যাক্টিভেট হয়েছিল, আমরা সেই জায়গায় ট্র্যাপগুলোতে ট্রেড করছি। মার্কেট যে র্যালিটা করছে, যে ডিমান্ডটা বাড়ছে, ডিমান্ডটা ঠিকঠাকভাবে বাড়ে না। কেন বাড়ে নাই? আমাদের দেখলাম যে নিজের উইকের ভিতরে ক্লোজ হয়ে গেছে, নিজের উইকটা ব্রেক করতে পারে না সেখানে, তাই আমরা ডিমান্ডের সাথে যাই নাই, মানে বাইং এর সাথে আর যাই না, সেখানে আমরা সেলারদের সাথে গেছি এবং সেলারের সাথে ট্রেড করছি। সেলার ক্যান্ডেলটা কোন জায়গায় আমাদের ক্লোজ করছে, সেটা করছে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের আমাদের উইককে, যে গ্রিন ক্যান্ডেল যেখান থেকে অ্যাক্টিভেট হয়েছিল, ওই এরিয়াটা কিসের, ওইটা একটা সাপোর্ট জোন, একটা ক্যান্ডেলের সাপোর্ট জোন আমরা আইডেন্টিফাই করতে পারি। তো সেখান থেকে আমরা গ্রিন দিকে ট্রেডটা প্লেস করছি। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং জানতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমার টেলিগ্রামে জয়েন করবেন, ট্রেডার সাদনান ফ্রি চ্যানেল, ওইখানে আপনারা ফ্রি কোর্স পেয়ে যাবেন যদি আমার গ্রুপে জয়েন হন। তো আজকের জন্য এটুকুই। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।